নিঃসন্দেহে এটা পুলিশের উপর একটা চাপ তৈরি হবে। তবে পুলিশ ভয়ে আছে। কেন ভয়ে আছে? যে কোনো সময় একটা মব তৈরি করে উল্টা পুলিশকেই মারধর করতে পারে জনতা। কারণ এই মুহূর্তে রাষ্ট্রের যে বর্তমান অবস্থা, গতকালকে র্যাবের সদস্যকে যেভাবে শেষ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের উপর যে অভিযান হয়েছে, হামলা হয়েছে, তো পুলিশ তো একটু একটু ভয় পায়। যেখানে 20-50 জন মানুষ একত্রিত হয়, 10 জন পুলিশ থাকলেও বিপদে পড়ে। কেন? তারা গুলি করার কিন্তু এখন আর অনুমতি নাই। লিথাল উইপেন তাদেরকে এখন দেওয়া হচ্ছে না। সো এই ক্ষেত্রে পুলিশ কিন্তু ভীত। হাতের একটা ডান্ডা লাঠি দিয়া 50 জন 100 জন মানুষকে সামলানো কঠিন। তবে আবু সাইদ, যেই আবু সাইদকে কেন্দ্র করে সরকার পড়ে গেল, সেই আবু সাইদের মামলার আসামি যখন পালায় যায় হ্যান্ডকাফ হাতে নিয়ে, আবার অপরদিকে পুলিশের উপরেই কিন্তু আঙ্গুলটা ওঠে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রংপুরের পীরগাছা থানা পুলিশের হেফাজত থেকে জেল হাজত না হেফাজত, পুরো বুঝছেন, জেল হাজত একটা, হেফাজত একটা। সেখান থেকে শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত এবং পলাতক আসামি রংপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটনের নাটকীয় পলায়নে পুরো বাংলাদেশ জুড়ে বিক্ষোভ এবং তামাশা সৃষ্টি হয়েছে। পীরগাছা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে এখানে হত্যা মামলার পলাতক আসামি নাহিদ হাসান লিটন, তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক আব্দুল হান্নানের ছেলে হচ্ছে এই নাহিদ বা লিটন। তো তাদের একটা জনমত আছে, লোকালি একটা জনপ্রিয়তা আছে। তো তাকে যখন গ্রেপ্তার করছে, সেখানে এক নাটকীয় পরিবেশের সৃষ্টি হয়ে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, লিটনকে আটকের পরপরই হাতে হ্যান্ডকাফ পরিয়ে ফেলে পুলিশ। এ সময় তার পরিবারের সদস্য সহ বাড়ির এবং আশেপাশের বেশ কিছু নারী পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন। এক পর্যায়ে 10 থেকে 15 জন নারী একত্রিত হয়ে পুলিশের সাথেই ধস্তাধস্তিতে লিপ্ত হয়ে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখন নারীদেরকে তো আর চাইলে একটা ঘুষি মারা যায় না, অথবা ধরেন গায়ে হাত দেওয়া যায় না, পুলিশ পড়বে উল্টা বিপদে, মাইর খাবে। তো 10-15 জন নারী যখন একটা 2-4 জন পুলিশকে ধরে, স্বাভাবিকভাবে পুলিশ তো এখানে মাইনকে জিপে পড়ে গেছে। এই ফাঁক দিয়া, মানে এই যে ধস্তাধস্তি পুলিশ নারীর মধ্যে, এই সুযোগ নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পালিয়ে যায় নাহিদ হাসান লিটন। এলাকাবাসীর দাবি, পালানোর সময় তিনি কোনো কাপড় পরিহিত ছিলেন না, অর্থাৎ জাঙ্গা টেঙ্গা ছিল কিনা জানি না, ল্যাংটা হয়ে হয়তো দৌড় দিছে, কোথাও গিয়ে ল্যাংটা বাবু হয়ে যেতে পারে, আর হ্যান্ডকাপ পরিহিত অবস্থাতেই পালিয়ে যায়। স্থানীয় সূত্র বলছে, হ্যান্ডকাপ উদ্ধারের বিষয়ে স্থানীয় এক যুবনেতা পুলিশকে আশ্বাসও দিয়েছেন, অর্থাৎ পুলিশের হ্যান্ডকাপ মিসিং হওয়া ভেজাল। তো হ্যান্ডকাপ যেই নিছে, সেখানে থাকা জনগণের মধ্যে একজন যুবলীগ নেতা ছিলেন। তিনি বলছেন যে, যুবলীগ না, যুব দলও হইতে পারে, যুবনেতা, তিনি আশ্বাস দিয়েছেন যে হ্যান্ডকাপটা ব্যবস্থা করে দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জনগণের মধ্যে একজন বলছেন, মাগরিবের নামাজের পর গুটি কয়েক পুলিশ, এখানে হয়তো 5-10 জন, আমার মনে হয় যে এতজন না, 4-5 জন থাকতে পারে, তারা লিটনের বাড়িতে আসেন। কিছুক্ষণ পর সেখানে কোলাহল শোনা গেলে আমরা গিয়ে দেখি পুলিশ লিটনকে ধরে রেখেছে এবং তার হাতে হ্যান্ডকাপ। এক পর্যায়ে সেখানে থাকা নারীরা পুলিশ সদস্যদের হাতে কামড়ানো শুরু করে। সেই সুযোগে হ্যান্ডকাপ পরিহিত এবং বিবস্ত্র, খালি গায়ে, সম্ভবত লুঙ্গি পরা ছিল, লুঙ্গি ফালাইয়াই ল্যাংটা বাবা দৌড় দিছে। তো পুলিশের ইনচার্জ বলছেন যে ঘটনা ঘটছে আর হ্যান্ডকাপ পরিহিত ছিল, এই খবরটা সত্য নয়। দাবি হচ্ছে পুলিশ অফিসার যেখানে যিনি আছেন, ওসি সাহেব আপনার AKM খন্দকার, তিনি বলছেন হ্যান্ডকাপ থাকার বিষয়টা গুজব, এমনি সে পালাই গেছে হ্যান্ডকাপ পরানোর আগে। তো পুলিশের দায়িত্বে কি গাফিলতি ছিল? পাশাপাশি পুলিশ হেফাজত থেকে কিভাবে এই আসামি পালাইলো? ওই যে আমি বললাম যে ভাই, এখন ধরেন একজন নারী 3টা পুলিশের সাথে যদি ধস্তাধস্তি করতে যায়, পুলিশ আনইজি ফিল করে, যদি নারী পুলিশ না হয়, একটা পুরুষ পুলিশ একটা নারীর শরীরে হাত দিতে গেলে এটা ভাই বাকিটা ইতিহাস হয়ে যাবে। এমনকি পুলিশ সেখানে মবের শিকার হবে। প্রেক্ষাপট যেখানে 10-15 জন নারী ঝাঁপাইয়া পড়লে পুলিশ কিভাবে আসলে আসামিটাকে ধরবে? তবে এখানে নারী পুলিশ নেয় নাই আমার ধারণা। কেন? আসামি তো নারী না, পুরুষ, সো পুরুষ পুলিশই গেছে। এরকম পরিস্থিতি হবে এটা কিন্তু ভাবে নাই। তবে খুব বেশিক্ষণ থাকতে পারবে না যদি ভারতে ইতিমধ্যে পালায়া না যায়। দেখা যাক কি হয়। ভালো থাকুন।